সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ফাস্টফুড কারখানার গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের জের। শহর জলপাইগুড়ির একাধিক দোকানে যৌথ অভিযান পুলিশ ও দমকলের। অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি থাকলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। দেহ ব্যবসায় রমরমা কারবার শিলিগুড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের, গ্রেপ্তার 4, উদ্ধার এক মহিলা। জলপাইগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ। অভিযানে চেয়ারপারসন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা, সাথে কোতোয়ালি থানার পুলিশও। এখন বিস্তারিত সংবাদ। উচ্চ মাধ্যমিকের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল জলপাইগুড়ি শহরে। মৃত ছাত্রীর নাম অঙ্কিতা সাহা, বয়স 17 বছর। পুরসভার 3 নম্বর ওয়ার্ডের পূর্ব সেনপাড়ার বাসিন্দা ওই মৃত ছাত্রীটি। সে পূর্বাঞ্চল হাই স্কুলে পড়াশোনা করত। পরিবার সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের ফল বের হলে দেখা যায় উত্তীর্ণ হতে পারেনি অঙ্কিতা। এই নিয়ে যে যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল তার সাথে ঝগড়া হয় বলে অভিযোগ। ওই যুবক অঙ্কিতার সঙ্গে সম্পর্ক রাখবে না বলে জানায়, এমনটাই অভিযোগ। গতকাল সন্ধ্যায় পরিবারের সঙ্গে ছিল অঙ্কিতা। যুবকের কথা শুনে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। এরপর হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। তাতেও মৃত্যু নিশ্চিত না হওয়ায় ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী বলে অভিযোগ। পরিজনরা ছাত্রীকে ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছাত্রীর বাবা নন্দ সাহা বলেন, সব বিষয় পুলিশকে জানানো হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। পশ্চিমবঙ্গে বাস করছে, হোটেল বসে তিন ছেলের সাথে কি প্রেম কাহিনী ছিল সেটা মোবাইলে ছিল, ছবিটা আছে মোবাইলে। তো ওই ছেলেটার জন্য চেঁচা ঝগড়ার মধ্যে, ওই ছেলেটা সে বলছিল যে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমার সাথে কোনো সম্পর্ক রাখবা না। হাসতে ঘুরতে সবাই বুঝাইছে, বাড়িতেই আমার মাখা টাকা খাচ্ছিল। একদিকে ঘরে আসছে, ঘরে এসে ঘরে দরজা দিয়ে তালা নেয়, হাতে রক্ত আসছে। তারপরে যখন হচ্ছে হাতে রক্তটা কিছু হয়নি, তারপর ফাঁসি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। পাচারের আগে ফিল্মি কায়দায় 2 কুইন্টাল 23 কেজি অবৈধ গাঁজা উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের চোখে ধুলো দিতে দিতে
12 চাকার একটি খালি ট্রাকে গোপন চেম্বার তৈরি করে সেই চেম্বারে বিপুল পরিমাণে গাঁজা পাচার করা হচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। অবশেষে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই গাড়ির ভেতরে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় একের পর এক গাঁজার প্যাকেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেম্বার থেকে 2 কুইন্টাল 23 কেজি গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 35 লক্ষ টাকা। ত্রিপুরার আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল গাঁজাগুলি। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো নীতিশ কুমার এবং মোহাম্মদ সালাম। এরা দুজনেই বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ধৃতদের। জনবহুল এলাকার মধ্যে খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশেষ অভিযান চালালো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল বাহিনী। বিশেষ অভিযানে ধরা পড়ল আগুন নেভানোর স্প্রে ছাড়াই জলপাইগুড়ি শহরে একাধিক ফাস্ট ফুডের দোকান গজিয়ে উঠেছে। আগামী একদিনের মধ্যে সবকটি খাবারের দোকানে আগুন নেভানোর স্প্রে না আনলে বড় ধরনের ফাইন নেওয়ার কথা জানালেন দমকল আধিকারিক। বৃহস্পতিবার রাতে শহরের প্রায় 50টিরও বেশি ফাস্টফুডের দোকানে এই অভিযান চালানো হয়। দমকল ও পুলিশ যৌথভাবে ফাস্টফুডের ব্যবসায়ীদের জানায়, শুক্রবার থেকে অগ্নি নির্বাপন যন্ত্র দোকানে না রাখলে বড় ধরনের ফাইন করবেন তারা। এদিন সন্ধ্যা থেকে শহরের কদমতলা, ডিবিসি রোড, সমাজপাড়া, দিনবাজার, বেগুনটারি, উকিলপাড়া সহ একাধিক জায়গায় থাকা ফাস্টফুডের দোকানে এই অভিযান চলে। উল্লেখ্য, ডিবিসি রোড এলাকার এক বাড়ি ভাড়া নিয়ে মোমো চাউমিনের সামগ্রী তৈরি করা হতো। সেখানে ছিল বড় আকৃতির গ্যাস সিলিন্ডার। সেই গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে বাড়িটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিপদ হতো আশেপাশের বাড়িতেও। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। এরপর সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ এবং দমকল বিভাগ। পরে যৌথ অভিযানে নামে এই দুই দপ্তর। আমাদের অভিযান হচ্ছে ফাস্টফুডগুলোর থেকে অনেক সময় ফায়ার হয়ে যায়, তাদেরকে বলা হচ্ছে যে এক্সটিংগুইশার রাখুন। ফার্স্ট টাইম আগুন, প্রাথমিক আগুন নেভানোর যে যন্ত্রটা সেটাকে বলা হয় ফায়ার এক্সটিংগুইশার, ওটা অন্তত রাখুন। আমরা চালানোও শিখিয়ে দিচ্ছি কীভাবে এটা রাখুন, যাতে করে ফায়ারের থেকে নিজেকে রক্ষা করা যায়, আশেপাশে সকলকে রক্ষা করা যায়। এটা খুব এসেন্সিয়াল। এত নেই, বেশিরভাগই নেই। আমি তাদেরকে বলে দেওয়া হলো আপনারা কিনুন, চালানোটা কীভাবে দরকার হয় আমরা দেখিয়ে দেবো, কিন্তু কিনে রাখতে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ির কদমতলার এক মলের সামনে পুরসভার নর্দমার উপর তৈরি করা অবৈধ নির্মাণ পেলোডার দিয়ে ভেঙে দেওয়া হলো। শুক্রবার ফুটপাত অভিযানে বের হয়ে পুরো কর্তৃপক্ষের কড়া পদক্ষেপ। পুরসভার তরফে জানানো হয়েছে, নর্দমা আটকে ব্যবসা করা যাবে না, ফুটপাত দখলমুক্ত রাখতে হবে, জল নিকাশি ব্যবস্থাও সচল রাখতে হবে। অন্যদিকে ডিবিসি রোড, মার্চেন্ট রোড, দিনবাজার সহ বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা দোকানের সামনে পাকা সিঁড়ি তৈরি করে ফেলেছেন। কেউ কেউ দোকানের সামনে নর্দমা দখল করে পাকা টাইলস বসানো সিঁড়ি তৈরি করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই ব্যবসায়ীদের সেগুলো ভেঙে ফেলার জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো পুরসভার তরফে। ব্যবসায়ীরা নিজেরা যদি না ভেঙে ফেলেন তাহলে পুরসভা পেলোডার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেবে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো এবং কোতোয়ালি থানার আইসি অর্ঘ সরকার, সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা। পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, নর্দমা দখল করে ব্যবসা করা যাবে না। বারংবার সতর্ক করার পরেও সাবধান হননি অনেকেই। এ ধরনের অভিযান লাগাতার চলবে। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, নতুন বোর্ড তৈরি হওয়ার পর তিনি দায়িত্ব নিয়ে দেখতে পান অনেকেই নর্দমা দখল করে নির্মাণ করেছেন। এই জেরে সমস্যা হচ্ছে, ভেঙে দেওয়া হলো। বিগ বাজার শপিং মলের সামনে, এবং সেখানেও বহুবার আমরা বারণ করেছি যে আপনারা যে সামনের দিকে যে স্ল্যাবটা করেছেন সেটার জন্য কিন্তু পথচারী মানুষ তার গাড়ি পার্ক করছে রাস্তার ওপর দিয়ে। আপনাদের শপিং মলের জায়গায় আপনারা যে স্ল্যাবটা করেছেন সেটা পুরসভার, এবং পুরসভার ড্রেনকে কবজা করে নিয়ে আপনাদের স্ল্যাব, সিঁড়ি ইত্যাদি বানানো হয়েছে। নিশ্চয়ই লাগাতার চলবে এবং লাগাতার চলবে। আগামী দিনে যদি আপনাদের মাধ্যমে বলতে চাই, মানুষ যদি সচেতন না হয় এরপরে কিন্তু আমরা কড়া পদক্ষেপ, আইনি পদক্ষেপ নেবার ব্যবস্থা করব। সিদ্ধান্তে আমি এবং পৌরসভা অনড়, যারা রাস্তা দখল করবে, যারা ড্রেন দখল করবে, সেই অবৈধ নির্মাণকে আমরা ভেঙে
চুরমার করে দেবো। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক। চলছে। আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020-র অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
পাচারের আগে একটি হরিণের শিং সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বনকর্মীরা। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। বুধবার অটল চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2 থেকে এক ব্যক্তিকে ওই হরিণের শিং সহ আটক করে এসএসবি 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। পরবর্তীতে তাকে বাগডোগরা বন দপ্তরের হাতে তুলে দিলে নির্দিষ্ট ধারায় মামলা করে তাকে গ্রেপ্তার করে বনকর্মীরা। ধৃতের নাম রোহিত এক্কা। সে নকশালবাড়ির বেলগাছির বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে বন দপ্তর। শিলিগুড়িতে দেহ ব্যবসার ছক বানচাল করলো পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 4 জন, উদ্ধার এক মহিলা। শিলিগুড়ির শালবাড়ি এলাকার একটি রিসোর্টে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসার কারবার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় এক মহিলাও। পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে শিলিগুড়ি শালবাড়ি সংলগ্ন এলাকার একটি রিসোর্টে অভিযান চালায় শিলিগুড়ির প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ এবং এসওজি। সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। সেই রিসোর্ট থেকে উদ্ধার হয় এক মহিলা। ধৃতরা হলো শিলিগুড়ির ঝঙ্কার মোড়ের বাসিন্দা রাজু সরকার, অভিষেক গৌতম, বিনীত গৌতম, ইকবাল আহমেদ হাশমি। এরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। তাদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওদলাবাড়ির পর বাগড়াকোট এলাকায় নিষেধাজ্ঞা উড়িয়ে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছে রাস্তার কাজ। নির্বিকার প্রশাসনও। উল্লেখ্য, কিছুদিন আগে ওদলাবাড়িতে এভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রাস্তা তৈরির কাজ হচ্ছিল। সেই খবর সম্প্রচারিত হওয়ার পর ঠিকাদার সংস্থা ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে রাস্তার কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু দুদিন যেতে না যেতেই একই ছবি দেখা গেল বাগড়াকোট এলাকায়। এখানেও ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে জাতীয় সড়কের কাজ হচ্ছে। আমাদের ক্যামেরা দেখা মাত্রই ডোমেস্টিক সিলিন্ডারটি ঢেকে দেন ঠিকাদার সংস্থার কর্মীরা। তাদের যুক্তি, ক্যাম্পেই রান্নার কাজে ব্যবহার হয় এটি। যেহেতু অল্প গ্যাস ছিল, সেজন্য এটি ব্যবহার করছে। তবে তাদের এই যুক্তি কোনো কাজে আসেনি। অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার বলে স্থানীয়রা দাবি জানিয়েছেন। বলছি এটা শেষ হয়ে গেছে, এক মেশিন বাকি আছে, ওই জন্য করে নিয়ে এসেছি। কারণ এই জয়েন্টটা ফেলে রাখলে বৃষ্টির সময় সমস্যা, ওই জন্য করে নিয়ে এসেছি। এটা রান্না করা যায়, রান্না শেষ হয়ে গেছে সেই জন্য। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসের 1 তারিখে বেতন প্রদান সহ 23 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার মালবাজার শিশু প্রকল্প আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির মালবাজার ইউনিট। এদিন রীতিমতো মিছিল করে মালবাজার সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। প্রসঙ্গত জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রতি মাসের বেতন মাসের 1 তারিখে প্রদান করা হয় না। সাথে এদিন বেতন বৃদ্ধি সহ নতুন শিক্ষা আইন প্রয়োগ, সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, পোষণ অ্যাপের কাজে কর্মীদের ট্রেনিং প্রদান এবং স্মার্টফোন ও রিচার্জের খরচ প্রদান, কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি ও পেনশন প্রদান এবং অসহায় অবস্থায় থাকা কর্মী সহায়িকাদের 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা, প্রতিটি কেন্দ্রে পানীয় জল সরবরাহ, বর্তমান বাজার মূল্য দরে খাদ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করা সহ অন্যান্য দাবিকে সামনে রেখে এদিনের এই স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের স্মারকলিপি প্রদানে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলা সভানেত্রী মালতী টুডু বলেন, 23 দফা দাবিকে সামনে রেখে আমাদের এই স্মারকলিপি প্রদান এদিন সমগ্র জেলা জুড়ে করা হচ্ছে। প্রসঙ্গত, মালবাজার শিশু প্রকল্প আধিকারিক সায়ক দাস বলেন, ওনাদের দাবি সহ স্মারকলিপি ঊর্ধ্বতন মহলে পাঠানো হচ্ছে। বকেয়া 1 মাসের বেতনের অর্থরাশি পৌঁছেছে, দ্রুত তা প্রদান করা হবে। জলপাইগুড়ি জেলাতে আজকে জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, মেট্রো এবং মাল প্রজেক্টে আমরা দিচ্ছি। আমাদের যে দাবিগুলো আছে, আমাদের 22 দফা দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে আমরা সিডিপিও অফিসে এসেছি। এটা আমরা সিডিপিও মারফত আমরা ডিরেক্টর ম্যাডামকে দিতে চলেছি আমাদের দাবিগুলো। এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি আজকে মাল প্রজেক্টের সমস্ত কর্মীরা সিডিপিওকে আমরা মূল দাবিটা কোন? আমাদের মূল দাবি যে আমাদের অনারিয়াম বৃদ্ধি যেটা করতে হবে, অন্যান্য উন্নত রাজ্যের নয়, আমাদেরও বৃদ্ধি করতে হবে। যেটা হচ্ছে আমাদের কর্মীদের 18,000, সহায়িকাদের 18,000, কর্মীদের 25,000 আমরা একটা দাবি রেখেছি। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছে
একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশাখী মেলা শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাট। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরা মিকি মাউস। এছাড়াও রয়েছে ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য জাম্পিং জিপ গাড়ি, ওয়াটার বোট। মেলায় রয়েছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী ও বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। মহিলাদের জন্য রয়েছে সাজসজ্জার রকমারি মণিহারি দোকান। শান্তিনিকেতন থেকে এসেছে শাড়ি, থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। ফুড স্টলে রয়েছে রকমারি খাবার। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা বৈশাখী মেলায় সকলকে সাদর আমন্ত্রণ। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন। ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fixman.com। আমাদের দেশ ও বিদেশে 170-এরও বেশি শোরুম রয়েছে fixman.com এর। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার, টেম্পার গ্লাস পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 8918572657 অথবা 7797190809 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহতারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতন মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য 26শে মে শুক্রবার, 27শে মে শনিবার এবং 28শে মে রবিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। জলপাইগুড়িতে বনসহায়ক পদের জন্য আবেদন করছেন চাকরি প্রার্থীরা। চলতি মাসের 19 তারিখ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে জলপাইগুড়ি অরণ্য ভবনে। দূর দূরান্ত থেকে অসংখ্য চাকরি প্রার্থীরা আবেদনপত্র জমা দিয়ে যাচ্ছেন। শুক্রবারও আবেদনপত্র জমা দেওয়ার জন্য দপ্তর চত্বরে যথেষ্টই ভিড় ছিল। চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেই জানালেন, এর আগে 2000 বনসহায়ক পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল। পূর্বের আবেদনপত্র বাতিল হয়েছে বলেই জানান তারা। এবার কতজন বনসহায়ক নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত নন প্রার্থীরা। তবে পদের তুলনায় আবেদনপত্রের সংখ্যা অত্যন্ত বেশি হবে বলে মনে করছেন তারা। এদিকে অরণ্য ভবনের সামনে যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমি তো এবার নতুন আর শুনলাম যে বাতিল হয়েছে। কতটা আশাবাদী আপনি এই অ্যাপ্লিকেশন? আশা তো খুব বড়সড় করেই আসছি, যে আশা নিয়ে আসছি যে হবে, কিন্তু যে হারে অ্যাপ্লিকেশন জমা পড়ছে অনেকটা সংখ্যা তো অনেক বেশি। কি মনে হয় এখন দেখি এক্সাম দিয়ে কি হয়। আর কি এটা ফরেস্ট ডিপার্টমেন্ট বন সহায়ক? হ্যাঁ, এর আগেও তো একবার নিয়োগ হওয়ার কথা ছিল। হ্যাঁ হয়েছে, ওটা আমরা বাতিল হয়ে গেছে না কি সেটা জানি না। সেটা বিষয়ে জানা নেই। কতজন লোক নেবে এবার মনে হচ্ছে, জানা যাচ্ছে? এটা হয়েছে 2000। কি আশা করছেন? আশা তো করছি এটা হবে, মনে হয় হবে। 2000 নিয়ে দেবো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। পানীয়
জলের দাবিতে ইন্দো ভুটান সীমান্তে বিআরও রাস্তা অবরোধে স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের বানারহাট ব্লকের চামরচি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন থেকে এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বারংবার পিএইচই দপ্তরকে জানিয়েও কোনো ফল মেলেনি চামরচি গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি চা বাগানের আপার লাইনের বাসিন্দাদের। তাদের দাবি, প্রতি বছরই শুখা মরশুম পড়তেই বাগানে যে পিএইচই জল রয়েছে তার স্তর অনেক নিচে নেমে যায়। বাধ্য হয়ে এলাকার মানুষজনকে অনেক দূর থেকে জল আনতে যেতে হয়। বিশেষত পরিবারের যারা বড় রয়েছেন তারা ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। সেই কারণে জল আনার দায়িত্ব পড়ে বাড়ির কিশোর কিশোরীদের ওপর। পড়াশোনার পাশাপাশি সাইকেল নিয়ে দূরে জল আনতে যেতে হয়। এতে যথেষ্টই ঝুঁকি রয়েছে। তাই অবিলম্বে জলের অভাব যতক্ষণ না মিটছে ততক্ষণ অবরোধ চলবে বলে দাবি করেন অবরোধকারীরা। এদিকে অবরোধের জেরে ইন্দো ভুটানের সীমান্ত রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চামরচি আউটপোস্টের পুলিশ। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করলেও তা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। আমরা স্টুডেন্ট জলের জন্য অনেক প্রবলেমে পড়ছি। আমাদের স্কুলের জন্য আমরা আটকে গেছি জলের জন্য। তো আমাদের জল চাই, আমাদের একটা ব্যবস্থা হোক। স্টুডেন্ট স্কুল ছেড়ে জল আনতে যাইতেছে বারবার, আমাদের দূর থেকে অনেক আনতে লাগতেছে, তা আমাদের জল লাগবে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০ম স্থানাধিকারী সুনীতিবালা সদর উচ্চ বিদ্যালয়ের সুচেতনা জানা এবং সময়তা দাশগুপ্তকে সংবর্ধনা দেওয়া হলো জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের কার্যনির্বাহী সদস্য দেবজিৎ সরকার। হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন দেবজিৎ তার মোবাইল ফোন থেকে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে দুই ছাত্রীকে কথা বলান এবং রাজ্য সভাপতি আগামী দিনে তাদের পাশে থাকবার বার্তাও দিয়েছেন। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউয়েল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে দুদিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন
সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনো। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। দীর্ঘদিনের দাবি পূরণ হলো অবশেষে। গরুমারা জঙ্গল ঘেঁষা ময়নাগুড়ি ব্লকের শেষ সীমানায় অবস্থিত রামশাহী গন্ডারমোড় থেকে যাদবপুর চা বাগান হয়ে কালীপুর অবধি পাকা রাস্তার সংস্কারের জন্য উদ্যোগী হলো জেলা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের শিলান্যাস হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রামশাহী গ্রাম পঞ্চায়েত প্রধান রত্নেশ্বর রায়, জেলা পরিষদ সদস্যা দীপালি রায়, স্থানীয় অঞ্চল সহ সভাপতি বিনয় ঝা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোবিন্দ রায় সহ অন্যান্যরা। জানা গিয়েছে দীর্ঘ সময় ধরে এই রাস্তা বেহাল অবস্থায় ছিল। গরুমারার মেদলায় যাওয়ার জন্য পর্যটকেরা এই রাস্তা ব্যবহার করতেন। 1600 মিটার রাস্তা নতুন করে সংস্কার করা হবে। দ্রুত অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করা হবে বলে জানিয়েছেন সভাধিপতি। যেটা গন্ডারমোড় হইতে যাদবপুরটি স্টেট পর্যন্ত যে রাস্তার কাজে শিলান্যাস, এটা আমরা জলপাইগুড়ি জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে করছি। এটা আমাদের টেন্ডার হয়েছিল 29,04,88 টাকা, কিন্তু সেটা 6% লেস হওয়াতে আমাদের 26,88,96,000 টাকা দিয়ে এই রাস্তার কাজটা রিপেয়ার করা হবে। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালিত হলো বিদ্রোহী কবির 124তম জন্ম জয়ন্তী। আজ 26শে মে। সাম্য ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্ম জয়ন্তী। বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করলো জলপাইগুড়ি পৌরসভা। এই উপলক্ষে পুরসভার 22 নম্বর ওয়ার্ডের মাসকলাইবাড়ি মোড়ে অবস্থিত বিদ্রোহী কবির মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে পালন করা হয় কবির 124তম জন্ম জয়ন্তী। কবির মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সদস্য প্রমোদ মণ্ডল, দিলীপ বর্মা, তারকনাথ দাস, পিঙ্কু বিশ্বাস, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ পুরসভার চেয়ারম্যান এন্ড কাউন্সিল সদস্য সন্দীপ মাহাতো,
এবং পৌরসভার অন্যান্য আধিকারিক সহ কর্মীবৃন্দ। অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, আজও যে দুজন মহান ব্যক্তির আদর্শ এই বাংলার মানুষের অন্যতম পাথেয়, তারই একজন কাজী নজরুল ইসলাম। বাঙালির জীবনযাত্রায় আর সংস্কৃতিতে যে দুজন মহামানব আজও বাঙালির মনে আজও উজ্জ্বল উপস্থিতি বিদ্যমান, তারা হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এবং এই যে তাদের জীবনযাত্রা, তাদের আদর্শ, তাদের এই আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। অন্যদিকে শহরের 24 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির পক্ষ থেকেও এলআইসি বিল্ডিং সংলগ্ন ওয়ার্ড কার্যালয়ে পালিত হয় কবি নজরুল ইসলামের 124তম জন্ম জয়ন্তী। কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অমলান মুন্সি। এই প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রজন্মের কাছে এমন মহান ব্যক্তিদের জীবন আদর্শ তুলে ধরা এই মুহূর্তে খুবই জরুরি। জলপাইগুড়ি যে সভ্যতা বা সংস্কৃতি ছিল কোনো একটা জায়গায় খাটা পড়েছে। নতুন জেনারেশনকে যদি আপনি আবার নতুন করে সাংস্কৃতিক মনোভাবাপন্ন করতে হয়, তাহলে আমরা যারা রাজনীতি করি তাদের বড় দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব পালন করবার জন্যই অন্ততপক্ষে 24 নম্বর ওয়ার্ড কমিটি প্রতি বছর সমস্ত ঋষি মনীষীদের জন্মদিন এইভাবেই পালন করা হয়। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 85%, বিকেল 5টা 30 মিনিটে 61%। বৃষ্টিপাতের পরিমাণ 28.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ফাস্টফুড কারখানার গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের জের। শহর জলপাইগুড়ির একাধিক দোকানে যৌথ অভিযান পুলিশ ও দমকলের। অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি থাকলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। দেহ ব্যবসার রমরমা কারবার শিলিগুড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের, গ্রেপ্তার 4, উদ্ধার 1 মহিলা। জলপাইগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ। অভিযানে চেয়ারপারসন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা, সাথে কোতোয়ালি থানার পুলিশও। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।